এরপর আমরা ট্রু ফলসের 6 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, দুটি ঘটনা এ ও বি এর জন্য দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু 3/7 এবং পি অফ বি ইকুয়াল টু 4/7 এবং পি অফ এ প্লাস বি ইকুয়াল টু 7/9। তাহলে বিবৃতি 1 এ বলা আছে পি অফ এ বাই বি ইকুয়াল টু 7/18, আর বিবৃতি 2তে বলা আছে পি অফ বি বাই এ ইকুয়াল টু 14/27। চলো আমরা দেখি বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে কোনটি সত্য বা কোনটি মিথ্যা। দেখো, আমার প্রশ্নে দেওয়া আছে কি না, প্রশ্নে দেওয়া আছে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 7/9। পি অফ এ প্লাস বি এটা মানেই হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি যে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 7/9। এবার আমরা যদি মানগুলো বসাই, পি অফ এ এর মান হচ্ছে 3/7 প্লাস পি অফ বি এর মান হচ্ছে 4/7 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 7/9। বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে এটা যোগ করলে আমরা পাবো 7/7, মানে তার ভ্যালু হচ্ছে 1। এই 7/9টাকে যদি আমি ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে হবে -7/9 ইকুয়াল টু এই মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিটাকে যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। দিস ইমপ্লাইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1 - 7/9। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2/9। কেন? আমরা প্রথমে পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটি বার করলাম, কারণ পি অফ এ বাই বি আর পি অফ বি বাই এ উভয় ক্ষেত্রেই পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটি কাজে লাগবে। চলো এবার আমরা বিবৃতি 1 এর ক্ষেত্রে পি অফ এ বাই বি ক্যালকুলেশন করি। পি অফ এ বাই বি এর সূত্র হচ্ছে আমরা জানি যে পি অফ বিটা নিচে থাকবে আর উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত? পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি হচ্ছে 2/9, আর পি অফ বি এর মান আমরা পেয়েছি 4/7 ইকুয়াল টু আমরা লিখছি হচ্ছে 2/9 ইন্টু 7/4। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 2 2 4 ইকুয়াল টু আমরা পেলাম 7/18। বিবৃতি 1 এ বলা আছে যে পি অফ এ বাই বি এর মান হচ্ছে 7/18। তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 1 হলো সত্য, ট্রু। তাহলে আমরা বলছি বিবৃতি 1 সত্য, মানে ট্রু। এরপর আমরা বিবৃতি 2 এর জন্য পি অফ বি বাই এর মান দেখব 14/27 হচ্ছে কিনা। চলো আমরা নেক্সট পেজে যাই। না, এবার আমরা ক্যালকুলেশন করব পি অফ বি বাই এ। পি অফ বি বাই এ এর মান হচ্ছে কত, বা এর ফর্মুলা উপরে হবে পি অফ এ ইন্টারসেকশন বি আর নিচে এ আছে, মানে নিচে লিখবো আমি পি অফ এ। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমি পেয়েছি 2/9, আর পি অফ এ এর মান হচ্ছে 3/7। তাহলে আমরা লিখব ইকুয়াল টু 2/9/3/7 ইকুয়াল টু 2/9 ইন্টু 7/3 ইকুয়াল টু 7 দুগুণে 14, 3 9 27। তাহলে পি অফ বি বাই এ এর মান পেলাম 14/27। তাহলে দেখো বিবৃতি 2তে বলা আছে পি অফ বি বাই এ এর মান হচ্ছে 14/27। তাহলে বিবৃতি 2 ও সত্য। তাহলে দেখো কোন অপশনটি ঠিক হবে। না, এক্ষেত্রে দেখো আমার প্রথম অপশনটি অর্থাৎ এ এর উত্তরটি সঠিক।
বিবৃতি 1 2 উভয় সত্য।